হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিস ইজ বখতিয়ার রহমান। আপনারা দেখছেন বখতিয়ার টেক। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যারা বিভিন্ন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং কাজ করছেন তাদের জন্য। আজকে আমি আলোচনা এবং দেখাবো কিভাবে আমরা ফেক বায়ার চিনতে পারি এবং তাদের থেকে বাঁচতে পারি। আমি আজকে সরাসরি দেখাবো কিভাবে আপনারা এটা চিনবেন যে ফেক বায়ার এবং তাদের থেকে কিভাবে বাঁচবেন। তো বরাবরের মতোই যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলের সদস্য নেই তারা সাবস্ক্রাইব করে সদস্য হয়ে নিন। চলুন শুরু করা যাক। তো এটা দেখার জন্য প্রথমে আমরা আমাদের স্ক্রিনে চলে আসি। স্ক্রিনে আসার পরে আমরা কিছু বাই রিকোয়েস্ট দেখি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাই রিকোয়েস্ট। আরও একটা বাই রিকোয়েস্ট আমি দেখাই। এটা হলো আমি শর্ট স্ক্রিন রাখছি আপনাদের বোঝানোর স্বার্থে। স্ক্রিনশটটা আমি প্রথমত আপনাদেরকে দেখাই। এখানে উনি বলছে তার পিডিএফ থেকে এক্সেলে ডাটা রাইটিং করতে হবে, তার বাজেট $5400, 2 দিন। এখানে দেখুন 83 জন অলরেডি অর্ডার সেন্ড করেছে। আমার বুঝে আসে না যে 83 জন কি দেখে অর্ডার সেন্ড করেছে। আচ্ছা, যাই হোক, আমরা আলোচনায় যাই। বিষয়টি হচ্ছে 2 দিনে কেউ $5400 দিবে না আপনাকে, সে যে কাজই হোক, যত উচ্চমানের কাজই হোক না কেন। আর সব থেকে বায়াররা যেই রিলেটেড বায়ার রিকোয়েস্ট বেশি দেয় ফেক বায়াররা, সেটা হলো ওয়ার্ড থেকে পিডিএফ, পিডিএফ থেকে ওয়ার্ড, এই রিলেটেড। এবং এই যে এখানে আপনারা দেখুন, এখানে যে দুইটা বায়ার রিকোয়েস্ট রয়েছে, এখানে রয়েছে আই নিড ডাটা এন্ট্রি স্পেশালিস্ট লাইক লিঙ্ক। এই লিঙ্কটা দেখুন, এটা একটি ইউটিউবের লিঙ্ক। ইনি 7 দিনে দেবে $1000। এখানে অলরেডি 7 জন অফার সেন্ড করে ফেলছে। আমরা এই লিঙ্কটা ভিজিট করি, ঠিক আছে। লিঙ্কটা ভিজিট করার পরে দেখছি এখানে উনি ওনার বিস্তারিত বলছে, ঠিক আছে। একটা ভিডিও তৈরি করে দিয়েছে। এখানে ওনারা বলে দিয়েছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, আমরা আপনার সঙ্গে কানেক্ট করব, ঠিক আছে। তো এটা একটি উপায় হতে পারে, আপনার ফেক বায়ার চেনার উপায়। আরও একটি হতে পারে যে এরকম ইউটিউব লিঙ্ক দিয়ে দেবে, আপনি সেখানে যাবেন, সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারের পরে তার সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, আমরা কথাও বলেছি কোনো একটা বায়ারের সাথে, আমরা সেটাও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এটা গেল। আর নিচের আরও একটা দেখি আমরা। এখানে উনি 3 দিনে $109 দিতে চেয়েছে। এখানেও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন তার ভিডিওর জন্য। আচ্ছা, আমরা এই লিঙ্কটাও ভিজিট করে আসি। এই লিঙ্কটা ভিজিট করার পরে আমি এর আগেও এরকম বাই রিকোয়েস্ট পেয়েছি, এই একই লিঙ্ক পেয়েছি, ঠিক আছে। আমরা এখান থেকে যদি অ্যাবাউট সেকশনে যাই, ইনি দেখুন এটাও কিন্তু লোকেশন পাকিস্তান। তো এই কাজগুলো অধিকাংশ পাকিস্তানি, ইন্ডিয়া, বাংলাদেশের মানুষগুলাই করে। তো আমি আমাদের এই ভিডিওটি যদি বাংলাদেশের কোনো এরকম ব্যক্তি দেখেন যারা ফেক বাই রিকোয়েস্ট দিচ্ছেন, তাদেরকে আমি বলি যে ভাই, আপনারা এই কাজটা থেকে দূরে থাকুন। কারণ শুধুমাত্র আমাদের বাঙালি বা এই যে পাকিস্তানি, এদের জন্যই কিন্তু মার্কেট প্লেসগুলো নষ্ট হচ্ছে। এখন আসি, আমাদের যদি এরকম বায়ার সরাসরি আমাদের মেসেজ করে, তাহলে আমরা কি করব। এটা আমার মেসেজ অপশন আমার প্রোফাইলের। আমরা যদি এখানে অল কনভারসেশনে ক্লিক করি, এখানে স্প্যাম নামে একটা অপশন পাবো। স্প্যামে দেখুন একজন আমাকে মেসেজ করে রাখছে, এটা ফাইবার থেকে ধরছে, এটা স্প্যাম, এই জন্য স্প্যামে দিয়েছে। কিন্তু গতকাল আমাকে একজন মেসেজ করেছে, সেই মেসেজটা আমি ডিলিট করে দিয়েছি। উনি এরকম মেসেজ করছিল, সচরাচর ফেক বায়াররা এরকমই মেসেজ করে যে আমার এইটে প্রয়োজন। দেখা যাচ্ছে আপনার যে কোনো একটা গিগ র্যাঙ্ক রয়েছে, সেই গিগ থেকে আপনাকে মেসেজ করবে যে আমার ডাটা এন্ট্রি, মানে আমি আগে যেটা বললাম যে ওরা অধিকাংশ বায়ার ওই যে ডাটা এই ইমেজ থেকে ওয়ার্ডে কনভার্ট করবে বা ওয়ার্ড থেকে ইমেজ বানাবে, এরকম রিলেটেডই কাজ আপনাকে দিবে, মানে সহজ কাজ যেটা সবাই করতে পারে। একটা লোভনীয় আপনাকে পেমেন্ট করতে চাবে। তো এরকম একটা মেসেজ গতকাল আমার আসছিল, গতকাল না পরশুদিন। তো আমি সেই মেসেজটা অবশ্যই ডিলিট করে দিয়েছি। তো এরকম মেসেজ আসলে আপনারা প্রথমত কি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। এই মেসেজ অপশনে আসার পরে নিচেই কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ইমোজি, তারপরে কুইক রেসপন্স, এখানে ফাইল আপলোড, এখানে ভিডিও, ঠিক আছে। তো এই যে কুইক রেসপন্স নামে একটা অপশন রয়েছে, এই অপশনটা কিন্তু সবাই ব্যবহার করে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেকেই করে বা নতুন ফ্রিল্যান্সাররা হয়তো বা করে না। এখানে আমি 3টা কুইক রেসপন্স লিখে রাখছি। এখানে আপনারা যাওয়ার পরে যে এখানে একটি লেখার মতো পেন্সিল পাবেন, এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে এরকম একটা লেখা আসবে, হয়তো বা কোনো লেখা না থাকতে পারে, আপনি আপনার মতো করে লিখে নেবেন। এখানে হাই এই যে ইউজার নেম, তাহলে হাই ইউজার নেম বলতে এখানে যে বায়ার আপনাকে মেসেজ দেবে অটোমেটিকলি এখানে তার নামটা চলে আসবে।
তো এখানে বিস্তারিত লিখলেন যে আমার সঙ্গে কানেক্ট করার জন্য আপনাকে ধন্যবাদ, বা আমাকে মেসেজ করার জন্য আপনাকে ধন্যবাদ, আমি আপনার কাজটি করার জন্য আগ্রহী। এইখানে দ্বিতীয়টায় আসি, এখানে আমি লিখে রাখছি আই এম নট অ্যাবেল টু ডু দিস, মানে আমি এটা এখন করার জন্য অ্যাভেলেবেল না, বা এখন আমি এটা করতে সক্ষম না, আমি অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত, এরকম কোনো কিছু আমি এখানে লিখে রাখছি। আরও একটা রয়েছে রুলসের ভিতরে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু আমি বিস্তারিত লিখে রাখছি। যদি আপনার ইনবক্সে সরাসরি কেউ তার পার্সোনাল ইনফরমেশন দিয়ে মেসেজ করে, দেখা যাচ্ছে তার হোয়াটসঅ্যাপ, তার ইমেল, তার টেলিগ্রাম ইত্যাদি দিয়ে যদি কেউ আপনাকে মেসেজ করে যে আপনি এখানে যোগাযোগ করুন, বা কোনোভাবে হয়তো বা ভুলক্রমে যেভাবে হোক দিয়ে ফেলছে, তাহলে আপনি এরকম একটা মেসেজ লিখে রাখতে পারেন, এবং সে মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে ফাইবারের অ্যালগোরিদম ধরার আগে আপনি এই রুলসে ক্লিক করে আপনি এটা সেন্ড করে দিবেন। রুলসে ক্লিক করে যদি আপনি এটা সেন্ড করে দেন, তাহলে হবে কি, বায়ার তো সঙ্গে সঙ্গে দেখে ফেললো, এবং আপনার ফাইবার অ্যালগোরিদম বা ফাইবার থেকে আপনার বুঝতে পারলো যে না, এই সেলারটা হলো বাইরে কাজ করতে ইচ্ছুক নয়, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের উপর কোনো প্রভাব পড়লো না। অন্যথায় যদি আপনি ওই জায়গায় অন্যভাবে রেসপন্স করেন, থ্যাংক ইউ বা এরকম কোনো কিছু রেসপন্স করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টের সমস্যার সম্ভাবনা রয়েছে। তো আপনি এরকম একটা মেসেজ, মানে রুলসের একটি মেসেজ লিখে রাখবেন কুইকলি দেওয়ার জন্য। আচ্ছা, দেওয়ার পরে আপনি কি হয়তো বা তার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার বা যেই ইনফরমেশন সে দিয়েছে সেটা আপনারা কপি করলেন, কপি করে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। কিন্তু যোগাযোগ করার ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, সেখানে আপনাকে খেয়াল রাখতে হবে যেটা ফেক কিনা। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, যারা সরাসরি আপনাকে কোনো পার্সোনাল ইনফরমেশন দিয়ে মেসেজ করবে, নির্দ্বিধায় 100% শিওর হয়ে যাবেন যে এই ব্যক্তি ফেক, নিশ্চিত হয়ে যাবেন যে ইনি ফেক, যদি সরাসরি আপনাকে মানে প্রথম মেসেজেই সে তার ইনফরমেশন আপনাকে দিয়ে দেয়। আর যদি আপনি অনেক দু একটা কাজ করে ফেলছেন, বা আপনি দেখছেন যে বায়ারটা ভালো, সেই ক্ষেত্রে কিন্তু কারো মানে আপনার জন্য পজিটিভ, সে যদি সেরকম কোনো ব্যক্তিগত ইনফরমেশন এখানে দিয়ে দেয়, আপনি এই রুলসের এই মেসেজটা তাকে দিবেন, দেওয়ার পরে সেটা কপি করে আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এরকমই একটা মেসেজ আমার আসছিল, আমি সেটা আপনাদেরকে দেখাই। আমি আমার টেলিগ্রামে গেলাম, টেলিগ্রামে যাওয়ার পরে এই যে একটি মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে উনি বিস্তারিত বলেছে। আমি আপনাদেরকে এত সময় নিয়ে এটা বোঝাইতে যাচ্ছে না, কারণ ইনি যখন আমার ওখানে মেসেজ করে, আমি তার টেলিগ্রামটা নিয়ে এখানে সার্চ করার পরে পাই। তো আমি তো প্রথমেই বুঝতে পারছি ইনি ফেক। তারপরে আমি নিজে থেকে ট্রাই করি যে দেখি ইনি আসলে কি অবস্থা, কি করতে চাই। তো দেখুন, এখানে অনেক কথা হলো, আমি সব ইয়েস ইয়েস বলে গেছি। তারপর উনি বলছে যে কান্ট্রি এবং নাম আমার প্রয়োজন, ইমেল প্রয়োজন। আমি এখানে আমার নাম এবং অন্য একটা ইমেল ব্যবহার করেছি, যে ইমেল আমি ব্যবহার করি না, বা যে ইমেলটা আমার এমনিতেই থাকে, এরকম একটা ইমেল আমি এখানে ব্যবহার করেছি। ঠিক আছে, ব্যবহার করার পরে উনি বিস্তারিত এখানে লিখছে, আমি এত কিছু পড়ি নাই। আমি এখানে সরাসরি বলছি আমাকে কি কাজ করতে হবে, মানে আমি কিন্তু এই বিস্তারিত পড়ি নাই, আমি জাস্ট বলছি এখানে আমার কি কাজ করতে হবে সেটা বলো। উনি আমাকে বলছে যে ওনার 25টা ইমেজ আছে, ওইটা আপনার হলো কনভার্ট করে ওয়ার্ডে করে দিতে হবে। আমি প্রথমেই কিন্তু আপনাদেরকে বলেছি যে এরকম রিলেটেডই কাজই তারা বেশি অফার করে। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, তুমি এটা আমাকে দাও। দেখুন, এখানে উনি বলছে লোভনীয় একটা অফার কিন্তু আমাকে করছে। উনি পার পেজ আমাকে $38 দিবে, যেই কাজটা করতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগে একটা পেজ করতে। ঠিক আছে, উনি আমাকে $38 দেবে পার ইমেজ, টোটাল $4,750 দিবে। আমি এখানে বললাম যে তুমি প্রথমে তোমার ইমেজ দাও, আমি সেটা দেখি, তারপরে আমি বলার পর উনি আমাকে এখানে বলছে তুমি পেমেন্ট কিভাবে নিবা। এখানে আমি বলছি পেপাল পেওনিয়ারে আমি পেমেন্ট নিতে পারবো। উনি বলছে অলরাইট। তারপরে উনি বলছে এখানে ইমেল করো, ইমেল করার পরে তুমি এখান থেকে ইমেজগুলো পাবা। তো আমি ওই ধারাবাহিকতা অবলম্বন করে আমি আমার অন্য একটা ইমেল দিয়ে ইমেল করছি। ইমেল করার পরে সেখানে কিন্তু তারা একটা লিঙ্ক প্রোভাইড করছে। আপনারা সবসময় খেয়াল রাখবেন, যখন আপনি বুঝতে পারছেন যে ইনি ফেক হতে পারে, তখন তারা যদি কোনো লিঙ্ক দেয়, সেই লিঙ্কে সরাসরি ভিজিট না করা। সবসময় মনে রাখবেন যে সরাসরি আপনি যে ব্রাউজার আপনার ফাইবার বা অন্য ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে, সেই ব্রাউজার থেকে সেটা ওপেন না করা। আপনি করতে পারেন আপনার অন্য একটা ফোন থেকে সেই লিঙ্কটাতে ভিজিট করতে পারেন। তো আমি ভিজিট করেছিলাম, ভিজিট করার পরে সেখানে কিছু ফটো পেয়েছিলাম। ফটো পাওয়ার পরে আমি কিন্তু সেটার কাজ করলাম, আমি দেখালাম যে হ্যাঁ আমি তোমার এটা পেয়েছি। ঠিক আছে, পরপর আমি তাকে একটা শর্ট স্ক্রিন করলাম যে দেখো আমি এটা করেছি। ও না, এখানে আমি বলেছি ঠিক আছে আমি তোমার এটা করতে পারবো, খুবই সুন্দর, ভালো।
বলছে ঠিক আছে তুমি এটা আমার 2 দিনের ভিতর করে দিবা। হ্যাঁ, এটা 2 দিনের ভিতর করে দেওয়া যাবে। আমি এখানে তুমি যদি আমাকে 50% পেমেন্ট করো তাহলে আমি তোমার কাজ করতে পারবো। আমি এটা বলার পরে সে অনেক সময় নিয়েছে। দেখুন আমি এটা দিয়েছি 3:54, উনি আধা ঘন্টা পরে আমাকে এসে মেসেজ করছে, বলছে তুমি কাজ শেষ করলে তারপর আমরা ফুল পেমেন্ট করব। তো আমি বললাম ঠিক আছে তুমি 25% দাও, 25% দাও। সেটাতেও সে রাজি নয়। আমি এটা একটা করে দিলাম। পরে ফাইনালি আমি বললাম যে ঠিক আছে আমি আপনাকে একটি করে দিব, একটির টাকা তুমি আমাকে দিবা, মানে একটা করে দিব, একটার টাকা তুমি আমাকে দিবা। সেক্ষেত্রে কিন্তু সে রাজি হয়নি। দেখুন আমি কিন্তু এখানে একটি করে দিয়েছি, সে কিন্তু পেমেন্ট করেনি। অ্যাকচুয়ালি এই ব্যক্তি যদি অন্য কারোর সঙ্গে কথা বলতো, আমি তো তাকে আমার মতো করে কথা বলাইছি, এই জন্য সে কথা বলছে। কিন্তু যারা নতুন আছে তারা কি করবে, এর প্রতি খুবই আকৃষ্ট হয়ে যাবে। তখন সে কি বলবে যে আমি তোমাকে $4700 অর্ডার করছি, তুমি আমাকে $20 বা $100, $50 সেন্ড করো। ঠিক আছে, তখনই আমরা এই নতুন সেলাররা কি হয়ে যায়, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কিরে এত টাকা দিবে, আমি $50 দিলে সমস্যা কি। আপনি যদি এখানে $50 ইনভেস্ট করেন তাহলে ইনাকে আর খুঁজে পাবেন না, এটা সবসময় মনে রাখবেন। আর ফ্রিল্যান্সিংয়ে কোথাও ইনভেস্ট করে কাজ করতে হয় না। আপনি কাজ করবেন, আপনাকে টাকা দেওয়া হবে। কোথাও কোনো বায়ার, কোনো ফেক বায়ার বাদে কেউ আপনার কাছে টাকা চাবে না যে তুমি আমাকে $50 দাও বা $20 দাও, $10 দাও, আমি তোমাকে এত ডলারের কাজ দিব। এই জায়গা থেকে দূরে থাকবেন। আর আমি যেটা আপনাদেরকে দেখালাম যে বায়ার রিকোয়েস্টগুলো এবং এখান থেকে বাঁচার উপায় কি, আপনারা সবসময় সরাসরি তাদেরকে কাজের কথা বলবেন। যদি সে কাজ দেয় দিবে। আপনারা যদি 50% বা 25% তাদের থেকে অ্যাডভান্স নিতে পারেন তাহলে কাজ করবেন, অন্যথায় তাদের সঙ্গে কাজ করবেন না। তারা এখানে কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে পারে আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। 1 নম্বর পদ্ধতি হলো, তারা কোনো লিঙ্ক দেওয়ার পরে আপনারা যদি সেই লিঙ্কে ভিজিট করেন তাহলে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ তারা হ্যাক করে আপনার ডাটাগুলো নিয়ে নিতে পারে। নেওয়ার পরে আপনাকে বলতে পারে যে তোমার এই যে এই ডাটাগুলো সব আমার কাছে, তুমি যদি টাকা না দাও বা ডলার আমাকে না দাও, সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমার করব না, মানে আমি তোমার এগুলো দিব না, তুমি আমাকে টাকা দাও। আর দ্বিতীয়ত হলো ওই যে জব দেওয়ার প্রলোভন দেখে আপনার থেকে টাকা নিতে পারে। ঠিক আছে, তো আপনারা হয়তো বা জিনিসটা বুঝতে পারছেন প্রপারলি। ঠিক আছে, আমি যেটা বোঝাইতে চাইলাম, তো আপনারা এইগুলা মেনে চলবেন। আর ওই যে কুইক রেসপন্সের কথা আমি বললাম সেটা আপনারা সেট করে রাখবেন। আমি আশা করছি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হলেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।